যে বাজারে টেলার্স দিয়া লাভ নাই, সুবিধা করতে পারবি না, তা তো শুনলি না। এই নাটকে আমার চরিত্রের নাম হচ্ছে হলুদ মিয়া। এই হলুদ মিয়া নামের একটা অবশ্য ব্যাকগ্রাউন্ড আছে। সেটা হচ্ছে যে হলুদ মিয়া কেন, তো যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে জন্মের পরে আমার গায়ের রঙটা ছিল আসলে কাঁচা হলুদের মতো। হ্যাঁ, তখন থেকেই আমার নাম হয় হলুদ মিয়া। এই কারণে আমি সবসময় হলুদ জামা কাপড় পরে থাকতাম, থাকিও মাঝে মধ্যে। তারপরে বিভিন্ন কারণে ওই ঘোরাঘুরির কারণে বিভিন্ন কাজকর্মের জন্য রোদে পুড়ে হয়তো একটু কালো হয়ে গেছে চেহারা। এই জন্য অনেকে খোঁচা দিয়ে বলেও আমার কোয়ার্টিস্টরা যে হলুদ মিয়া তো ছিটে পেটেও নাই শরীরের ভিতরে, মুখমণ্ডলে কোথাও, তো এই অবস্থা কেন? তখন আমি বলি যে রোদে পুড়ে গেছে, তো এই জন্য রঙটা চেঞ্জ হয়ে গেছে। তো এই হলুদ মিয়া চরিত্রটি এই অচিনপুর নাটকে একটু কি বলা যায়, একটু টাউট প্রকৃতির মানে একটু বদমাইশ টাইপের চরিত্র। এর কাজ হচ্ছে ওই গ্রামের মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে, যারা কোনো কাজকর্ম করতে পারে না বা করে না, যাদের সংসারে অভাব আছে, এইরকম মেয়েদেরকে সে সিলেক্ট করে তাদেরকে নানান ধরনের প্রলোভন দেখায়। প্রলোভন দেখিয়ে এই গার্মেন্টসের চাকরির কথা বলে, অন্যান্য চাকরির কথা বলে, বিভিন্ন চাকরির কথা বলে প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। কিন্তু উদ্দেশ্য হচ্ছে তার এই মেয়েদেরকে নিয়ে বাইরে পাচার করে দেওয়া, অর্থাৎ বিক্রি করে দেয়। তো এই জন্য তার যা অবলম্বন করা দরকার আর কি, যে পথ অবলম্বন করা দরকার সে সেই পথেই হাঁটে এবং এই কাজগুলো সে করে থাকে। এই জন্য সে গ্রামে অনেক জায়গায় অনেক সময় নিগৃহীত হয়। এভাবেই চরিত্রটা এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে, অর্থাৎ একটু টাউট এবং খারাপ প্রকৃতির চরিত্র এই হলুদ মিয়া। আমরা আজকে সকাল পর্যন্ত অচিনপুর নাটকের 51তম পর্ব প্রচারিত হয়েছে এবং ইউটিউবে সেটা পাওয়া যাচ্ছে। তো এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের? খুব ভালো, খুব ভালো। রাস্তাঘাটে হাঁটলে পরে মানুষ হলুদ মিয়া নামে আমাকে সম্বোধন করে, ওই যে হলুদ মিয়া যাচ্ছে, ওই টাউট যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগে আসলে। তখন মনে হয় যে না, চরিত্রটার কাছাকাছি বোধহয় আমি যেতে পারছি। তো দর্শক রিয়াকশন খুব ভালো। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে সপ্তাহে যদি যে কদিন যাচ্ছে, বোধহয় 2 দিন করে যাচ্ছে এখন, এটা যদি আরও একটু দিন বাড়ে, সপ্তাহে যদি 3 দিন অথবা 5 দিন হয়, তাহলে বিষয়টা বোধহয় আরও দর্শকের কাছাকাছি যেত এবং আরও ভালো হতো। তো এই যে ধারাবাহিক নাটকে কাজ করছেন, আপনাকে আমরা বরাবর ধারাবাহিক নাটকে বেশি দেখি, হ্যাঁ, একক নাটকে কেন কম? একক নাটকে সত্যি কথা বলতে গেলে যে একক নাটকে খুব একটা ডাক আমি পাই না। কেন পাই না আমি কারণটা সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারবো না। তবে আমার কাছে যেটা মনে হয়, সবাই হয়তো ধরেই নিয়েছে যে সে তো ধারাবাহিক করে বেশি, এই কারণেই। তারপরেও মাঝে মধ্যে আমি ঈদের বিশেষ নাটক বা অন্যান্য বিশেষ নাটকে কাজ করি। আমি ডাকলে যে করবো না তা না, অবশ্যই করব, কিন্তু ওই ধারাবাহিক বেশি করার পরে বিধায় হয়তো আমাকে একক নাটক ওইভাবে কেউ ডাকে না বা হয় না। এটা একক নাটক আর ধারাবাহিক নাটক দুটার কর্মক্ষেত্রও আলাদা, প্রেক্ষাপটও আলাদা হয় এবং টাইমেরও অনেক ডিউরেশনের বিষয় থাকে। তো অভিজ্ঞতা কেমন একক নাটকের আর ধারাবাহিক নাটকে কাজ করে? অভিজ্ঞতা কেমন আর চ্যালেঞ্জ কোনটাতে বেশি মনে হয় আপনার? চ্যালেঞ্জ তো একক নাটকে বেশি আমার কাছে, আমার ব্যক্তিগত মতামত যেটা, কারণ ওটায় সময় থাকে অল্প অল্প সময়ের মধ্যে একটা 1 ঘন্টার নাটক শেষ করতে হয়, এবং সেটা একদিনে হোক 2 দিনে হোক, চাপ থাকে প্রচুর এবং সেই চাপ নিয়েই কাজ করতে হয় এবং চ্যালেঞ্জটা বেশি থাকে। ধারাবাহিক নাটকে যেটা হয়, ধারাবাহিকভাবে আমরা এগোতে থাকি আর কি, যার ফলে একক নাটকের চ্যালেঞ্জটা আমার কাছে বেশি মনে হয়। অচিনপুর একটা সামাজিক নাটক, এখানে প্রথম দিকেই দেখা যায় যে ফিমেল ফাইটার্স একটা গ্রুপ আছে, 4জন মেয়ের, যারা হচ্ছে লাঠি নিয়ে এলাকার দুষ্কৃতিকারী যারা আছে তাদেরকে, তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদী একটা অবস্থান তারা গড়ে তুলেছে। এই ফিমেল ফাইটার্সদের মানে খপ্পরে আপনি পড়েছেন কিনা, তাদের দ্বারা কোনো মানে যেটা দেখানোর চেষ্টা করা হয় যে তাদের দ্বারা ফিমেল ফাইটার্সের খপ্পরে আপনি পড়েছিলেন কিনা? হ্যাঁ, আমি পড়েছি, বেশ কয়েকবারই পড়েছি এবং তাদের দ্বারা নিগৃহীত হয়েছি, ফিজিক্যালি নিগৃহীত হয়েছি। এবং তারা অনেক সময় বলে যে এই কাজগুলো করা ঠিক না, এগুলো করা যাবে না, আপনি ভালো কাজ করেন, ভালো পথে আসেন, এগুলো করলে পরে কিন্তু সামনে অনেক বিপদ হবে। আমি অনেক থ্রেটের মুখোমুখি হয়েছি তাদের দ্বারা। হলুদ মিয়াদের মতো যে ক্যারেক্টার আমাদের সমাজে আছে, তাদের জন্য কি ফিমেল ফাইটার্স প্রয়োজন? শুধু ফিমেল ফাইটার্স না, সব শ্রেণীর জনসাধারণেরই প্রয়োজন আছে এদেরকে রহিত করার জন্যে।
এদেরকে প্রতিহত করার জন্যে সব শ্রেণীর মানুষদের এগিয়ে আসা উচিত। কারণ এই ধরনের লোক তো আসলে সমাজের ক্ষতিকারক। সে চাইলে কিন্তু এই হলুদ মেয়েরা চাইলে কিন্তু একটা ভালো কাজ করতে পারে, ভালো কাজের সাথে সংযুক্ত হতে পারে, হ্যাঁ, কিন্তু সেটা সে না করে এই খারাপ কাজের সাথে লিপ্ত হচ্ছে। স্বাভাবিকভাবেই এদেরকে প্রতিহত করা উচিত।